আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একজন নারী অন্ধকার ঘরকেও আলোকিত করতে পারে। যে নারী সংসার সামলায় সে তার পুরো পরিবারকে আগলে রাখতে জানে। সংসার হচ্ছে এমন এক মায়ার জায়গা, এই মায়াতে যে পড়েছে সে পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করতে জানে, আলোকিত করতে পারে। সংসার জীবনটা কারোর জন্য অতটা সহজ থাকে না, থাকে ত্যাগের গল্প, হাজারো যত্ন, ভালোবাসায় মেশানো সংসার, তবেই সেই সংসারটা পরিপূর্ণ হয়ে ওঠে। নারী ছাড়া ঘর যেমন অন্ধকার, আবার সেই নারীর মমতাই একটা সংসার আসল সৌন্দর্য খুঁজে পায়। নারী ছাড়া একটা ঘর সংসার কখনোই পরিপূর্ণ হয় না। একজন নারীর ছোঁয়ায়, যত্নে, ভালোবাসায় সেই সংসারটা পরিপূর্ণ হয়ে ওঠে। নারীর ধৈর্য, ভালোবাসা আর যত্নেই একটা সংসার সুন্দর হয়। দূর থেকে সেটা অনেকেই উপলব্ধি করতে পারে না ঠিকই, তবে আসল সত্যই কিন্তু এটা। সংসার শুধু একটা ঘর নয়, এটা হচ্ছে ভালোবাসা আর দায়িত্বের সুন্দর একটা বন্ধন। যে নারী সংসার সামলাতে জানে সে তার পুরো পরিবারকে আগলে রাখতে জানে। সব সময় মানুষ ওটাই বলে যেটা শুনতে ভালো লাগে। মানুষ বলে যে সয় সেই রয়, কিন্তু যে সয় সে যে শুধু ক্ষয় হয় সেটা কিন্তু কেউ বলে না। একজন নারীর দিনে শুরু হয় সংসারের হাজারো ব্যস্ততা, হাজারো দায়িত্ব, হাজারো কাজকর্ম দিয়ে। তবুও কিন্তু সংসার সামলানো অতটাও সহজ না। একজন নারীর কাছে এই সময়গুলো কাটানো অনেক বেশি কঠিন হয়। তারপরেও চেষ্টা থাকে যাতে সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নিতে পারি বা কাজগুলো সহজভাবে গুছিয়ে করতে পারি। এর জন্য ছোট ছোট কিছু টিপস আমাদের জীবনটাকে অনেক বেশি সহজ করে দেয়। যে নিয়মে আমরা কাজগুলো করলে কাজগুলো খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আমার বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, সংসারের সমস্ত কাজকর্ম আমাকেই গুছিয়ে নিতে হয়। সে হোক ঘর গোছানো, রান্না বান্না অথবা অন্যান্য কাজকর্ম। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে প্রতিদিন এক একটা কাজ এক একভাবে গুছিয়ে নিতে, এতে করে কাজগুলো যেমন সহজ হয়ে যায় আর অল্প সময়ের মধ্যে আমি কাজগুলো গুছিয়ে নিতে পারি। তবে এক একদিন এক একটা কাজ করলে কাজের চাপটাও কম থাকে আর অল্প সময়ের মধ্যে কাজগুলো গোছানো হয়ে যায়। দেখতে দেখতে তো ঈদ প্রায় চলেই এসেছে। ঈদের মধ্যে আর যাই হোক, আদা রসুন মশলাপাতি যদি একটু আগে থেকে রেডি করা থাকে তখন দেখবেন রান্নার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। আমার বাসায় একদমই আদা রসুনের পেস্ট ছিল না, বা করব করে এই তো একেবারে শেষ করে ফেলেছি। যদি আজকে এগুলো না করি রান্না করাই বন্ধ হয়ে যাবে। তো চিন্তা করেছি যে এগুলো নিয়ে যদি এখন বসি আমার অনেকটা সময় চলে যাবে। তাই ভাবলাম রসুনগুলোকে একটু ম্যাজিকের মতো করে ছিলে পরিষ্কার করে নিই। আসলে এটা কিন্তু ম্যাজিকের থেকেও কম না। 1 মিনিটের মধ্যে আপনি 3 থেকে 4 কেজি রসুনের ছিলকা ছিলে ফেলতে পারবেন। খুবই সহজ। আমার বাসায় আদা রসুনের পেস্ট একদমই শেষ হয়ে গিয়েছে। যদি আজকে এগুলোকে না ছিলি কালকে আর রান্নাই করতে পারবো না। আর রান্নার সময় যদি আমি এই কাজগুলো নিয়ে বসি রান্না করতেও অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভাবলাম এখন বসে বসে এই কাজটা গুছিয়ে নিই। এই ধরনের কাজগুলো করতে আমার বেশ সময় লাগে, সেই সাথে এই কাজগুলো কিন্তু বেশ সময় সাপেক্ষ। আগে থেকে গুছিয়ে না রাখলে পরে অনেকটা সময় চলে যায়, বাকি কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। তাই ভাবলাম যে আজকে রসুনগুলোকে একটু ম্যাজিকের মতো পরিষ্কার করে ফেলি। এই তো আসলেই তাই, খুব অল্প সময়ের মধ্যে রসুনগুলোকে আমি পরিষ্কার করে নিতে পেরেছি। আর এটা এত সহজ যে বাচ্চারাও না খুব ভালোভাবেই এই কাজটা করতে পারে। এভাবে রসুনগুলো আপনি 1 মিনিটে 3 থেকে 4 কেজি রসুন ছিলতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। ম্যাজিকের থেকেও কিন্তু এটা কম না, আসলে তাই। এভাবে যদি একটু ছিলে দেন দেখবেন বাচ্চারাও না খুব সুন্দরভাবে সহজেই আপনাকে কাজে অনেকটা হেল্প করতে পারবে। যেমন আমার ছেলে মাশাআল্লাহ এখানে এসে কিন্তু সবগুলো রসুন বেছে তারপর ঝুড়িতে রেখে দিচ্ছে। এর জন্য একটা শক্ত মোটা টাইপের পলি ব্যাগ নিতে হবে। যদি পলি ব্যাগ না থাকে আপনারা শপিং ব্যাগগুলো নিতে পারেন, যেগুলোকে কাপড় চোপড় দেওয়া হয় আর কি। মার্কেট থেকে যখন আমরা কেনাকাটা করি যে পলি ব্যাগগুলো আসে অথবা কাপড়ের যে ব্যাগগুলো আসে ওগুলো দিয়ে কিন্তু এই কাজটা করতে পারেন। তারপর একটা বেলনি দিয়ে হাতের উপরে ব্যালেন্স রেখে কিছুক্ষণ একটু এটার মধ্যে হালকা হাতে একটু মেরে নেবেন। তারপর দেখবেন খুব সুন্দরভাবে খুব সহজে রসুনের ছিলকাগুলো আলাদা হয়ে যাবে।
আমি না অনেক দিন যাবৎ এভাবে করছি, যার কারণে এই কাজটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে। আগে যখন আদা রসুন ছিলতে ইচ্ছে হতো, বিশ্বাস করবেন না এত পরিমাণে আমার খারাপ লাগতো। আর এগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ, একটা একটা করে ছিলতে হয়। যখন থেকে এই আইডিয়াটা আমার মাথায় এসেছে, কাজগুলো যে কি পরিমাণ সহজ হয়েছে, তাই ভাবলাম আজকে যেহেতু আমি এই কাজটা গুছিয়ে নিচ্ছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আশা করছি আপনাদের কাজে আসবে। আপনাদের কাজে আসলেই এটুকুই আমার প্রাপ্তি। তবে কিছু কাজ থাকে যে কাজগুলো না একটু বুদ্ধি খাটিয়ে করলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আসছে ঈদে এভাবে চাইলে আপনারা কিন্তু আদা রসুনগুলো ছিলে নিতে পারেন। তবে আদাগুলো যখন আমি ছিলি একটু হালকা করে পানিতে ভিজিয়ে রাখলে তখন দেখা যায় ছিলকাটা ওঠাতে বেশ সহজ হয়ে যায়। আপনারা চাইলেও এই কাজটা করতে পারেন। আশা করছি আজকের এই টিপসটা আপনাদের কাছে ভালো লেগেছে বা আপনাদের কাজে আসবে। এভাবে করে যখন থেকে আমি আদা রসুন ছেলা শুরু করেছি, বিশ্বাস করবেন না আমার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। আর এত অল্প সময়ের মধ্যে কাজগুলো হয়ে যায় যে কল্পনার বাহিরে, একেবারে ম্যাজিকের মতো হয়ে যায়। বাসায় যদি ছোট বাচ্চারা থাকে তাদেরকে দিয়েও না এই কাজটা করতে পারেন। আর বাচ্চারাও বেশ এনজয় পায়, কারণ ব্যস্ত থাকে তো তেমন একটা ঝামেলা হয় না। এই তো এর মধ্যে আমি আদা রসুনগুলো ছিলে নিয়েছি, এগুলোকে একটু পর আমি ব্লেন্ড করে নিব। আর যেখানে সব সময় আদা রসুন রাখা হয় এই জারটাকে আমি আগে থেকেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমাদের বাসা বাড়িতে এমন অনেক জিনিসপত্র থাকে যেগুলো নির্দিষ্ট জায়গায় রাখাটা বা গুছিয়ে রাখাটা অনেক বেশি দরকার হয়ে যায়। বিশেষ করে রান্নাঘরের প্রতিটা জিনিস যদি গোছানো বা নির্দিষ্ট একটা জায়গায় থাকে, তখন দেখবেন কাজগুলো খুব সহজ হয় আর হাতের কাছে খুব ইজিলি জিনিসটা পাওয়াও যায়। তো প্রতিটা জিনিস আমি এরকম ঝুড়িতে অথবা যে কোনো বক্সে গুছিয়ে রাখি, এতে করে এটা সহজে নেওয়াও যায়, তাছাড়া দেখাও যায় যে কোন জিনিসটা আমি কোন জায়গায় রেখেছি। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, এতে করে না কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আর এই ধরনের ছোটখাটো কিচেনের প্রতিটা আইটেম যদি একটা জায়গায় গোছানো থাকে, তখন দেখবেন রান্নাঘরটাও কিন্তু এলোমেলো খুব কম হয় আর অল্প সময়ের মধ্যে কাজগুলো গুছিয়ে নিতে পারবেন। আমি এখানে একটু করে গরম মশলাও বানিয়ে নিয়েছিলাম। আমার না যখন কাজ করতে ইচ্ছে হয়, মনে হয় যে না সব কাজ বাসার গুছিয়ে ফেলি। আবার মাঝে মধ্যে এরকম হয় যে কাজ করতে একদমই ভালো লাগে না। এই তো কিছুদিন ধরে আমার কাজকর্ম গোছাতে না একদমই ভালো লাগছিল না, যার কারণে এই কাজগুলো পেন্ডিং পড়েছিল। আজকে ভাবলাম যে না এই কাজগুলো করতেই হবে, তাছাড়া কিন্তু রান্নাবান্নার কাজটা করাও বেশ কঠিন হয়ে যাচ্ছিল। আমি যখন প্রয়োজন হতো অল্প একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতাম। তবুও যতই যেভাবে রান্না করি না কেন, যদি আগে থেকে একটু গুছকাজ থাকে, মনের মধ্যেও তো একটা শান্তি লাগে, তাই না? তো আজকে ওই শান্তিটার জন্যই না কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখতে দেখতে তো প্রায় ঈদও কাছাকাছি চলে এসেছে। যদি এই কাজগুলো এভাবেই জমিয়ে রাখি, পরে ক্লিনিং এর কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যাবে। এর মধ্যে আমার গরম মশলাটা বানানো হয়ে গিয়েছে। এখানে বেসিক যত ধরনের আস্ত মশলা আছে, গোটা মশলা, এই সবগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর একই জারে দিয়ে দিচ্ছি আমি যে আদা রসুনগুলো ছিলেছিলাম, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু মাঝখান থেকে কেটে ছোট করে নিয়েছি। তারপর এটার মধ্যে সামান্য একটু সরিষা তেল আর একটু হলুদ মিশিয়ে দিব। এতে করে না এটা বেশ অনেক দিন ভালো থাকে। যেহেতু আমি 1-1.5 মাসের মতো রাখবো, তো এটার মধ্যে একটু করে আমি হলুদ আর সরিষা তেল মিশিয়ে দিব, এতে ভালো থাকে আর কি। এর মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। তারপর যে জারের মধ্যে আমি পেস্টটা রাখি, ওটা একেবারে ধুয়ে পরিষ্কার করে একেবারে শুকিয়ে নিয়েছি। সব সময় আদা রসুন পেস্টটা রাখার জন্য একেবারে ড্রাই বক্সগুলোতে রাখবেন, এতে করে না এই জিনিসটা আরও বেশি ভালো থাকে। পেস্টটা তৈরি হয়ে গিয়েছিল, এখন এই তো বক্সে নিয়ে নিচ্ছি। যতই কাজগুলো গুছিয়ে রাখি না কেন, তারপরও ঈদের আগে অনেকটা ব্যস্ততা থাকে, ক্লিনিংয়েরও কিছু কাজকর্ম থাকে, তাছাড়া
এই ঈদে তো কাজের পরিমাণটা আরও বেশি বেড়ে যায়। যদি আগে থেকে এভাবে কিছু কাজ গুছিয়ে রাখি তখন কাজগুলো কিছুটা সহজ হয়। তবে সবসময় এই চেষ্টাটা করে থাকি, যার কারণে আগে থেকেই কিছু কাজ গুছিয়ে রাখলাম যাতে বাকি দিনগুলো কিছুটা সহজ হয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।